কলিযুগে জীবের জন্য বলেছেন, খাইতে শুইতে নাম লয়, তাহার মহিমা বেদে নাহি পারে দিতে। হরিনাম নেওয়ার, হরিনাম স্মরণ করার, ভগবত স্মরণ করার কোনো সময় নাই, যে কোনো সময় নেওয়া যায়। তো বলা যায় এরকম কি কোনো বিধি নাই? বিধি আছে, কিন্তু বিধির নাম শুনলে, নিয়মের নাম শুনলে বহু মানুষ পিছিয়ে যায় যে বাবা এত নিয়ম টিয়ম করে আমরা পারবো না, তো তারা তো উদ্ধার হবে না। তাই মহাপ্রভু এরকম নিয়ম দিলেন, নিয়মিত স্মরণেন কাল। কেন বাদ যাবে? তারাও যেন হরিনাম করে ভগবত কৃপা লাভ করে। তার জন্য কি হলো, হরিনাম কীর্তনের কোনো কালাকাল নাই, মানে বিচার নাই। অমাবস্যায় আজকে হরিনাম করা যাবে না, এটা শুভ দিন নয়। হ্যাঁ, আর আজকে কোনো ভালো মহেন্দ্র যোগ নাই, তো হরিনাম করা যাবে না। যেরকম আমরা পাঁজি দেখে আজকে একটা ভালো তিথি, আমার বাড়িতে বৈষ্ণব সেবা দেওয়া যাক, একটু নাম কীর্তন করা যাক। অনেকে বৈশাখ মাসে করেন, চৈত্র মাসকে খুব পছন্দ করেন না, তাই না? এ চৈত্র মাসে শুধু সসনা খাড়া ছাড়া আর কিছু নেই। কার্তিক মাসে, মাঘ মাসে মানুষ একটু হরিকথা বলেন, শুনেন। কারণ কি, এই মাসগুলি শুভ মাস। তাহলে 12 মাসের মধ্যে 3 মাস ভালো মাস, বাকি 9 মাস। হ্যাঁ, এগুলো আমরা যদি মানে প্রতিনিয়ত ভগবত কথা শুনতে থাকি, তাহলে আমাদের এগুলো জানা হয়ে যাবে। যদিও দেখা গেল আজকে পাঁজি অনুসারে শুভ দিন, সব ভালো দিন, পাঁজিতে একটা ভালো তিথি এসেছে, কিন্তু সেই দিন আপনার শরীরে এমন কোনো একটি ব্যাধি বাস করলো যা আপনাকে শয্যাতে শুয়েই কাটাতে হলো, হরিনাম করা গেল না, ভগবানের চরণে তুলসী দেওয়া গেল না। কি বলবেন, ওটা শুভ দিন? আপনার কাছে কি ওটা শুভ দিন হলো? ভালো তিথি ছিল, ভালো দিন ছিল, কিন্তু যেহেতু আপনি কোনো শুভ কর্ম করতে পারলেন না, তাই ওটা আপনার কাছে শুভ দিন নয়। তাহলে তিথি ভালো নেই, কোনো দিন ভালো নেই, কিন্তু আপনি আজকে গুরু দর্শন করলেন, বৈষ্ণব দর্শন হয়ে গেল, তা আপনি মানবেন যে সব চাইতে শুভ দিন হলো আজকে, যেদিন আমরা গুরু গোবিন্দের দর্শন করি। এই জন্য পাঁজির শুভ দিন নয়, আমাদের যেদিন শুভ মতির উদয়। আজ মন চাইছে কৃষ্ণ কথা শুনব, আজ মন চাইছে একটু সাধু সঙ্গ করব, আজ মন চাইছে ভগবানের জন্য কিছু দান করব, সেবা কাজে লাগবে। আপনি জানবেন ওই দিনটাই আপনার জীবনে সবচাইতে শুভ দিন। যেদিন আমাদের মন খারাপ হয়ে যায়, মন অসৎ পথে যায়, সেদিন পাঁজিতে যত দিন ভালো লেখা থাক আমার জীবনে, সেইটি খুবই খারাপ দিন। কারণ আমি কাউকে শ্রদ্ধা করতে পারলাম না, কাউকে প্রণাম করতে পারলাম না, কাউকে খুশি করতে পারলাম না,
তো পাঁজিতে ভালো দিন লেখা থাকলেও আপনার কিন্তু এই জন্য কোনো বার তিথি তাহলে কি এগুলো লাগে না? লাগে বই কি। যারা সারা জীবন কিছুই করেন না তারা কমসে কম কি হয়, যারা কোনোদিন হরিনাম করে না তারা অন্তত একাদশী তিথিটা মনে রাখছেন, ওই দিন গিয়ে একটু কথা, তাহলে তারা একাদশী দিনেই কেবল সুযোগ পাচ্ছেন, বাকি কোনো দিন সুযোগ পায় না। আর যারা নিত্য কৃষ্ণ ভক্ত তারা কোনো বার নয়, তিথি নয়, কোনো যোগের দরকার নাই। যোগ হচ্ছে সেইটাই যেদিন আপনার শুভ যোগ ঘটে যায়, দেখা হয়ে গেল সাধুর সঙ্গে, হ্যাঁ, আপনি পারলেন কিছু গোবিন্দ সেবা করার জন্য, সুযোগ প্রাপ্ত হলেন, তো আপনি জানবেন ওই দিন ছিল আপনার সবচাইতে শুভ দিন। এই জন্য কি যে কেবলই হরিবাসর তিথিতে কৃষ্ণ কথা শোনা নয়, এটি কেবল অনিত্য ভক্ত যারা সব দিন করেন না, সব সময় করেন না, এটা তাদের জন্য একটা শুভ দিন। 15 দিনে একবার অন্তত সাধু সঙ্গে কৃষ্ণ কথা শোনার সুযোগ। আমাদেরকে জীবনে প্রতিদিন শুভ যোগ তৈরি করতে হবে। কিরকম? আমি পারবো? পাঁজির দিন লাগবে না, আপনি শুভ দিন তৈরি করতে পারেন। কিরকম করবে বলো? রাধে রাধে। এই যে একটা সহজ কথা না আছে না, যে যদি করি তো আপে, বাস সবাই জানে, এ কথার সঙ্গে খুব মিল আছে। আজকে একাদশী তিথি, তাতেই বাকি আমার কাজ পড়ে গেছে, আমি যাব না। তো কি হলো? একাদশী তিথি হয়েও কি হলো? ভালো যোগ থেকেও আপনি তো চাইছেন না যে ওর চাইতে আমার কাজটা বড়, আমাকে কাজে যেতে হবে, এ কাজ করতে হবে। হরিনাম আগামীকাল হবে বা পরের একাদশীতে যাব, তা বলে কাজ। কি হলো? তিথি কোনো কাজ করলো না। এই জন্য কি আপনি চাইলে আপনি পারেন বলে, তাহলে কি ভগবানের কোনো কৃপা নেই? তার ইচ্ছা না হলে কি করে আসবো? আপনারা কি এটা বলতে পারবেন? হরিনাম করার ভগবানের ইচ্ছা জাগবে না, আপনার ইচ্ছা জাগবে? তাই একজন ভক্ত আমাকে বলছেন, প্রভু আপনাকে তো আমার বাড়িতে একবার হরিনাম গাইতে যেতে হবে। হ্যাঁ নিশ্চয়ই। তা কবে যাব? দেখি ভগবান কবে দিন দেয়। 5 বছর কেটে গেল, এখনো কিন্তু সে ডাকে না। তা আমি দেখা হলেই বলি, কি তাহলে কবে যাব? না, বলি দেখি ভগবান কবে। ভগবান কি বলবে যে আমি এই তারিখে হরিনাম শুনবো? ইচ্ছেটা তোমার, প্রয়োজন তোমার, ঈশ্বরের না। এই যে হরি গুণ গান, আজকে আমরা একাদশী পালন করছি ভগবানের কথা দিয়ে, এটি কার কল্যাণ? এর মাঝখানে রয়েছে কার কল্যাণ, কার প্রয়োজন? ভগবানের। ভগবানের প্রয়োজন রয়েছে না আমাদের রয়েছে? তাই প্রয়োজনটা তো আমাদের, তা আমাদেরকেই সময় বের করে নিতে হবে। আজ একাদশী তিথি, আমি যদি অসুস্থও বোধ করি তো না, আজ আমি নিয়ম কোনো ভাঙবো না। কেন ভাঙবো না? আমি যদি নিয়ম ভেঙে ভালো খাওয়া দাওয়া করি আজকের দিনে, তাহলে কি মনে হয় আমি আর কোনোদিন মরবো না? আর কোনোদিন আমার ব্যাধি আসবে না? ব্যাধি আসবেই, ব্যাধির দ্বারাই যেতে হবে। আর মৃত্যু সবচাইতে সত্য, ধ্রুব,
ওকে কেউ আটকাতে কোনো ভাবে আটকানো যাবে না, যেহেতু তাহলে আমি যতই চেষ্টা করি না কেন ওকে রোধ করা যাবে। কিন্তু যে কারণে আমি এসেছি পৃথিবীতে সেটাকে আমি করতে পারি, মৃত্যুকে আমি রোধ করতে পারবো না। কিন্তু একটা জিনিস পারি, আমি হরিনাম যদি গাইবো বলি আমি গাইতে, তাই না? এখানে ওই কথাটা কাজে লাগে। যদি করি তো আমি সব জায়গায় গেলে বলি হরি বল হরি বল, অনেকেই হাত তোলে, অনেকেই হরি বল বলে, অনেকে মানে সে কিছুই হাতও তুলবে না, হরি বলো। তাহলে আমি যে বলালাম তাকে কি বলাতে পারলাম? সে যদি না করে আমি কি করাতে পারবো? আমি বলতে পারি কিন্তু করিয়ে দিতে পারবো না। তাহলে এটা থাকে কার? নিজের। আমি যদি করি তো আপে, না হলে করায় কার? জরা ব্যাধি মৃত্যুকে আমি রোধ করতে পারি না, ওখানে আমার হাত নেই। কিন্তু আমি কি করব কি করব না এটা আমার হাত আছে। কারণ কি এই স্বাধীনতা ঈশ্বর কেবল মানুষকে দিয়েছে। কোন পথে যাবে, কি করবে সিদ্ধান্তটা তুমি নাও। তুমি কর্ম করবে, আমি কেবল ফল দান করব। হ্যাঁ, ভারী সুন্দর এই কথার তাৎপর্য। সমগ্র জীবন ব্যাপী এই কথাটি কাজে লাগবে। এই জন্য গীতায় বলা হয়েছে তুমি নিজেই সুখী, তোমার জন্যই তুমি দুঃখী। তুমি তোমার শত্রু, তুমি তোমার মিত্র। এগুলোকে অনুধাবন করতে হবে, একটু মাথায় নিতে হবে, নালে জীবন যে ঝঞ্ঝাবাতে পূর্ণ হবে ইতি কোনো সন্দেহ নেই। এই ভারী চমৎকার গীতার বাণী, ভগবানের বাণী। তুমি তোমার শত্রু, সবচাইতে বড় শত্রু তুমি নিজে। তোমার জন্য তোমার ক্ষতি তুমি কেবল করতে পারো, বাইরের লোক কেউ তোমার ক্ষতি করতে পারবে না। কারণ তোমার বাক্য, তোমার ব্যবহার, তোমার সিদ্ধান্ত, তোমার কর্মই তোমাকে সুখী করবে, এটা নিশ্চিত। হরিনাম করলে আমাদের কি মঙ্গল হলো? কিছু মঙ্গল হলো? কিছু বুঝা গেল? কি বুঝা গেল? কিছুই বুঝা গেল না। কারো বাড়িতে যদি কাজ করা যায় কি বুঝা যায়? কাজের শেষে কর্ম ফল, মানে পরিশ্রমের ফল স্বরূপ কিছু প্রাপ্তি হয়ে যায়। হরিনামের পরে কি পেলেন? প্রেম সে বলো। দেখেন, হরিনাম করে হরিনামের শেষে কি প্রাপ্ত হলে? কর্ম করলে তো কিছু না কিছু, চাষ করলে ফসল পাওয়া যায়, পরিশ্রম করলে অর্থ পাওয়া যায়। কিন্তু হরিনাম করলে কি পাওয়া যায়? আনন্দ। মায়েরা কি বলছে? এখনো কিছু পাননি? আনন্দ হয় না, একটু সুখ হয়, এইটুকুই। আচ্ছা আচ্ছা। আর যদি বাউল হাঙ্গামা হয়, ফাংশন হয়, খুব নাচানাচি হবে, আনন্দ হয় না? তাতেও তো হয়। খুব ভালো খাবার খেলেন, তাতেও তো আনন্দ হয়। ভালো জামা কাপড় পরলে আনন্দ হয়, ভালো কিছু দেখলে আনন্দ হয়। তাহলে হরিনামেও ওই আনন্দ।
যতই বলেন ওই ছাড়া আর কি। এই একটু এলাম, 1 ঘন্টা কথা হলো, একটু ঘাড় নাড়লাম, হাততালি দিলাম, তো বাস আনন্দ হলো। বলছেন না, এর ভেতরে গভীর রহস্য লুকিয়ে আছে। যেমন মনে করুন, আপনাদেরই কথা অনুসারে সারাদিন পরিশ্রম করলেন, তার বিনিময়ে কি পেলেন? অর্থ পেলেন। আপনি কি খুশি হলেন? অর্থটা পেয়েই খুশি হলেন? কি তো তাহলে কি না না করছেন আবার? অর্থ পেলেই কি খুশি? না, অর্থ যখন ব্যবহার হয়, অর্থ দিয়ে কিছু করলেন, কিছু খেলেন, কিছু পরলেন, কিছু বানালেন, তখন গিয়ে অর্থ কাজে লাগে, আর তখন গিয়ে সুখ হয়। উপার্জন করলেই সুখ হয় না। অর্থ যতক্ষণ না কার্যকরী হয় ততক্ষণ সুখ। বলো, এবার চিন্তা করুন, আপনি কিছু অর্থ পেয়ে গেলেন, আপনার কোনো খাওয়ার অভাব নাই, পড়ার বি অভাব নাই, কিন্তু অর্থ আছে। আপনি কিরকম অনুভব করছেন? কি করব? অর্থ আপনাকে ভাবিয়ে তুলছে, আমি কি করব অর্থটা দিয়ে। আব্বাস আপনার মনে হয়ে গেল এই মুহূর্তে আর কোনো কাজে লাগছে না, যখন আমি একটা হার কিনে নিই, এখন আর কোনো কাজ নেই, তো টাকা আছে, আমি একটা হার কিনে নিই। তো আপনি দোকানে গেলেন, খরিদ করে নিলেন, এবার আপনি খুশি। হারটা যখন পরলেন, খুশি হয়ে গেলেন। কিছুদিন পরে আর হারের কথা মনেই নেই, খুশি হলে। কিছুদিন পরে আপনি কৌটা খুলে দেখলেন হার নাই। বলুন, এইবার আপনি কিরকম নাচবেন না গাইবেন? কেন? আপনি তো বলুন, আমি খুব খুশি, পরিশ্রম করেছিলাম, অর্থ প্রাপ্তি হয়েছে, এখন আমি। কিন্তু সেই অর্থ আপনার জীবনে অনর্থ এনে দিল। শুধু যে হার চলে গেল ক্ষতি তা না, আপনি সন্দেহ করলেন খুব আপনজনকে। অর্থ কিভাবে আপনার জীবনকে কানা করে দিবে আপনারা ভেবে দেখেন না। আপনি সন্দেহ করলেন নিজজনকে, বাস চিরতরে প্রেম শূন্য হয়ে গেলেন, ভালোবাসা শূন্য হয়ে গেলেন। না বলতে পারলেন আর না কিছু করতে পারলেন। অনুমান করলেন উনি। জীবন থেকে কি চলে গেল? ভালোবাসা চলে গেল, আনন্দ চলে গেল। আপনি বললেন উপার্জন করলে অর্থ আসে আর আমরা খুশি হই, কিন্তু হরিনাম করার পরে কি পাই যে আমি খুশি হতে পারি? এইবার আপনারা হরিনামের কাছে চলে আসুন। আপনারা অনেক কষ্ট করে এই জায়গায় এসেছে, দূর দূরান্ত থেকে বহু খরচা করে এখানে এসেছে, মূল্যবান সময় দিয়ে এসেছে। এখন আপনারা হরিনাম শুনছেন, আধ্যাত্ম তত্ত্ব গ্রহণ করছেন। কি প্রাপ্ত হবে না? এই সময়টা আপনি কোনো মায়ার চিন্তা করতে পারছেন না। এ একটি জন্ম জন্মান্তরের ফেসিলিটি লাভ হচ্ছে। আপনারা এই 1 ঘন্টা সংসার করতে পারবেন না। কারণ কি? চিন্তন আসবে না, ঈশ্বরের চিন্তন আসবে,
কিন্তু সংসার চিন্তা করে আপনি বানাতে পারবেন না। বাড়িতে যদি 1 ঘন্টা ফ্রি পান, এই সময়টা আপনি হাজারো দুঃখের জোগাড় করবেন, কারণ আপনি সংসার বানানোর চিন্তা করবেন। এই করেগা, ऐसा होगा, तैसा होगा, এ আপনার চিন্তাকে বিকল করে দিল, ঘুম কেড়ে নিল। অর্থ উপার্জন করতে হবে, অন্যায় ভাবে হলেও করতে হবে। আপনার জীবন অশান্ত হয়ে উঠল। 1 ঘন্টার চিন্তা একটা জনম কেটে যাবে অশান্তিতে, ভেবে দেখেছেন? আর এই 1 ঘন্টা বৈরাগ্য সবকিছু পরিত্যাগ করে দিয়ে মনন করছেন ঈশ্বরের কথা। এই চিন্তা আপনার ভবিষ্যতে বৈরাগ্য আনবে। এই ঈশ্বর কথা আপনার জীবনে এক অনাবিল আনন্দের উত্থান হয়ে উঠবে। আজকের চিন্তা আগামীতে আপনি দান করবেন। আপনার পরিশ্রমের উপার্জনের অর্থ শুভ কাজে লাগবে। আজকের শুভ চিন্তা আপনি কোনোদিন অপরের খারাপ করতে পারবেন না, উপকার করবে। আর যদি উপকার করেন, আপনার সংকট কাটতে শুরু করবে। আপনি গোবিন্দ চরণার বিন্দু। আমরা বুঝি না আমাদেরকে শরীরটা কার কার, এত খুবই সোজা। এ শরীর কার? আগে ভগবানের দেওয়া। কাকে দিয়েছে? কাকে দিয়েছে? এত সোজা। আমাকে দিয়েছে ভগবান। তাহলে শরীরটা আপাতত আমার শরীর। শরীর আমি নয়, আমার শরীর। কিন্তু আপনারা কি শরীরের কথা জানেন? কে জানে? ডাক্তার। ঘন ঘন নিঃশ্বাস নেন বড় বড় করে। কি থার্টিস্কোপ দিয়ে আপনার শরীর চেক আপ হচ্ছে না? তাহলে শরীর আপনার, আপনি জানেন না শরীরে কি হয়েছে। তাহলে শরীরটা বরং ডাক্তারকে দিলেই ভালো ছিল। বলে দিন আর কথা, নাম লেখানো আছে। কিছু হলেই তাহলে শরীর কার? আমার শরীর আমি জানি না। আমার কিসে ভালো হয় তাও জানি না। জানেন? কেউ হাত তুলবেন? জানেন যে আমার ভালো আমি ছাড়া কেউ জানে না। এই জন্য আমার কপালে কোনো দুঃখ নাই, সব তো ভাঙা কপাল। কেন? আমরা কেউ জানি না কি করলে ভালো হবে, আমার ভালো কি করে হবে। এই জন্যই শরীরের ভালো যেমন ডাক্তার বোঝে, আমার ভালো তেমনি গোবিন্দ আর গোবিন্দের ভক্ত। লীলাটি হচ্ছে বর্ধমান, মানে পূর্ব বর্ধমানে আজ এক লীলা চলছে। অগ্রদ্বীপে ভগবান গোপীনাথ ভগবান হয়ে আজকে ভক্তের শ্রাদ্ধে বসেছেন। হরি বল, হরি বল। আজকে সেই দিন, চৈত্র মাসের কৃষ্ণা একাদশী। আজকেই সেই শ্রাদ্ধের দিন। মানে ভগবান প্রতি বৎসর ভক্ত পিতার জন্য তিনি শ্রাদ্ধ করেন। অনেক বছর হয়ে গেল, তা প্রায় 400 বছর হয়ে গেল। আর আমরা যদি মরে যাই, যে আমরা যাদের এই যে কষ্ট করে পালন করলাম ছেলে টেলে, এটা কতদিন শ্রাদ্ধ করবে? না না, এখন একটা ওই
রেওয়াজ আছে না, ঝামেলা চুকি দিত। মানে সাম্বৎসরিক শ্রাদ্ধটাও একদিনে, প্রতি বছর একটা ঝামেলা এইসব রেখে দে, ওই একদিনে। কি যাদেরকে এত কষ্ট করে পালন করেছে, আমরা কি বাবার ভালো ছেলে, ঝামেলা। আর ভগবান তিনি মানে কি বলবো, ভক্তের পুত্র হলেন, তিনিও পুত্র আমরাও পুত্র। কি আশ্চর্য! ভগবান বললেন যতদিন চন্দ্র সূর্য থাকবে আমি তোমার শ্রাদ্ধ করব। তাহলে আমাদের কি সিদ্ধান্ত বদল হবে না? কাকে পুত্র রূপে চাই? উনিও মানুষ, অতীত নয়, মানুষ। মানুষ হয়ে ভগবানকে পুত্র রূপে, বহু মায়েরা আছেন দেব দেবীকে কন্যা রূপে পেয়েছেন তাদের জীবন। যেমন দেখুন মা মেনকা, তার মেয়ের নাম কি? হ্যাঁ, মা পার্বতী। তা এই মেয়েকে পেয়ে মা মেনকার নাম আজও আছে পৃথিবীতে। মেয়ের আগে মায়ের নাম আসে কেন না? ওই মা এত ভাগ্যবতী। এই দেখুন কৃষ্ণ কথা শোনায় এই একটা লাভ, আপনি অন্তত মনে মনে জানাতে পারবেন আমার ভুল হয়ে গেছে। চাওয়াটা আমরা তো চাইছি না, আমরা আজকে যা পেয়েছি না চাননি পেয়ে গেছেন। কেউ বলতে পারবেন? বলতে পারবেন যে আমি যা চেয়েছিলাম তা পাইনি? চেয়েছি মানে কি? একবার বলছিলাম আমাকে একটা সোনার বাক্স দিয়ে দাও, এরকম করে কারো হয় জীবনে? চাওয়া মানে কি? চেষ্টা, অদম্য চেষ্টা করেছি পাওয়ার জন্য, তবে আপনি বলতে পারবেন যে আমি চেয়ে পাই না। তার জন্য সাধ্য সাধন করতে হবে, অনেক সাধনা করতে হবে, অনেক কিছু দিতে হবে, অনেক সময় দিতে হবে, তবে কি আপনি সিদ্ধি লাভ করবেন। বলো রাধে রাধে। কোনদিন এই আজকে যারা বড় হয়েছে, যাদের কথা আমরা বলছি, এটা একটু ক্লিয়ার দাও আরো। বলো রাধে রাধে। চেপে আছে কেন? बोलो राधे राधे, प्रेम से बोलो। এই যে এই সময় রাধে রাধে বললেন, এই সময় যদি কাউকে গালাগালি করা যেত, গালাগালিও তো হয়, হয় কি না? আমি যদি কাউকে গালাগালি করি, সে কি বলবে? ভালো থাক, ভালো থাক বলবে? সেও পাল্টা এমন দেবে আপনার লেগে যাবে। তাহলে দেখুন, রাধে রাধে বললেন, রাধারানীর কৃপা হবে, ভেতরে আনন্দ হবে, আর গালাগালি দিলে ফিরে আসবে। তুমি যেমন ব্যবহার করবে তোমার সঙ্গে সেই ব্যক্তিও সেই রকম। তুমি যেমন অন্যের কাছে ভালো ব্যবহার আশা করো, অন্যরা তেমনি তোমার কাছে সেই ভালো ব্যবহার আশা করে। এই জন্য আমাদের চাওয়া অনুসারে, আমাদের সাধনা অনুসারে আজকের প্রাপ্তি। আর সারা জীবন গোবিন্দ ঘোষ, আমাদের তমলুকে যার সমাধি হয়েছে তার নাম হচ্ছে বাসু ঘোষ। এনারা তিন ভাই, বাসু ঘোষ, গোবিন্দ ঘোষ আর মাধব ঘোষ। তিন ভাই, তিন ভাই কীর্তনিয়া। কি ওই হরিলুটের কীর্তনিয়া। হরিবল 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 হরিবল। এদের তিন ভাইয়ের কারো মাথায় কি একটু ঢুকলো না যে একটু বেশি লেখাপড়া করে চাকরি বাকরি করি, একটু ব্যবসা করি? তিন ভাই কীর্তনিয়া হল। তাই আজকের কীর্তনিয়া নয় যে আপনি কীর্তন করলে কত নিবে, এখন জিজ্ঞাসা করে
আগে এরকম ছিল না। কীর্তন এমনি যেচে যেচে গাইতে চলে যেতেন, কেউ কিছু খেতে দিতেন, আর কেউ বলতেন হ্যাঁ খুব ভালো গাইছো, তবে এরকম করে কোনো লাভ নাই, খাটাখাটনি কর। মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে হরিনাম দিতে পাঠিয়েছিলেন। এত লোকে কাজে ব্যস্ত, সকলেই তাকে কেউ তাড়া দিয়ে তাড়াচ্ছে, কেউ তাড়া করছে। হ্যাঁ, পিছন দিকে দাও। তো বলছেন কি সময় নষ্ট করো না, নিজেও কাজ করছো না আর আমাদেরকেও। নিতাই চাঁদ কিরকম বলাতেন, হরি বল, মানে একবার বলুন না, বলে একবার বলতে গেলে হাত তো তুলতে হবে, তখন কাজটা কে করবে? কাজটা কে করবে? তা তুমি হচ্ছে পাগল নিতাই, এই জন্য লোকে তোমাকে কেউ ভালো বলেনি। কি বলে? শ্যাম সুন্দর প্রভু হরি নামের পাগল। এ হরি নাম ছাড়া তা লোকে পাগল বললেও কি যায় আসে? লোকে যদি ভদ্র বলে আমি কি পাবো আর কি হারাবো, এতে যায় আসে কি? যেদিন আমি খেতে পাই না সেদিন আমাকে কেউ দয়াও করে না, কেউ করুণাও করে না। সবাই একটাই উপদেশ দিচ্ছে কি, খোল করতাল ছেড়ে দিয়ে খাটাখাটনি করো, খাবার অভাব হবে না। এই হরিনাম যতদিন তোমরা করবে তোমরা খেতে পাবে না। তো সেদিনও হরিনাম গেয়েছি, আজও হরিনাম গাইছি। সেদিনও কারো কথায় হরিনাম ত্যাগ করে কাজে যাই না। হরিনাম পড়লে আগে হরিনাম তিনি কত দেবেন কি দেবেন না এ কথা হতো না, যেতাম। পরিশ্রম করলে অন্য বাড়িতে কি পেতাম আর এক জায়গায় কীর্তনে গেলাম কি পেলাম এর হিসাব করতাম না, কারণ তখন জানতাম হরিনাম আগে, বাকি সব পরে। যখনই ডাক আসবে, যখনই সুযোগ আসবে, আগে হরিনাম গেয়েছে। সেদিনের দেওয়া সময়, সেদিনের সিদ্ধান্ত আজকে হরিনামে টিকে থাকা। এই জীবনের সংকল্প, লক্ষ্য, কে কি বলল আমার কি যায় আসে? কে ভদ্র বলল, কে অভদ্র বলল, এতে আমার না উঠবে না পড়বে। আমাকে আমার লক্ষ্য পথে হাঁটতে হবে। কারণ কি, এই জন্মটা শেষ জন্ম নয়, এর পরেও আমার জন্ম হবে। আজকের কর্মটা আগামী দিনে। আজকে যশোদাজির সঙ্গে দেখা এ জন্মে, মানে যশোদাজি ওর বাবা, পরের জন্মে দেখা যাবে ওর সঙ্গে মিল নাই, তাহলে কি হবে? আর মিলবে? এবার অন্য জনের কাছে চলে যেতে হবে, বিধাতার ইচ্ছা। আর ইনি যে কর্ম করছেন, ইনি হয়তো আমাকে পেরিয়ে আরো বড় লোক বাবা পাবে, কারণ এনার যা যা ইচ্ছা আমি গরিব বাবা পূরণ করতে পারি না। তাহলে এ মনে মনে চাইবে এ বাবার চাইতে আমার অন্য বাবা ভালো, তাহলে ওর কর্ম অনুসারে বিধাতা ওকে সেই রকম বাবা দেবে। আর আমি চাইছি আমার সন্তান যদি হয় সেও কৃষ্ণ বলুক, ধনী হতে হবে না, গরিব থাক, যেন সততায় থাকে, যেন হরি। এখন যদি আমি এরকম চাই তাহলে আমি সেরকমই পাবো। আমি সর্বদা হরিনাম গাইব, তা আমি যেখানেই জন্ম হই আমি যেন হরিনাম গাইতে পারি। তাহলে আমার চাওয়াই এটা, আমি পরের জন্মে নিশ্চয়ই আবার, কেন আমি তো আর কিছু চাই না, আমি এটার জন্যই সাধনা করে যাচ্ছি, যেন বহু ভক্ত সঙ্গে আমি থাকতে পারি। যখন আমি এখানে আসি না, যখন আমার ছিটে বেড়া বাড়ি, হ্যাঁ, এত চাল নিচু যে এক হাঁটু গর্ত খুলে তার নিচে শুয়ে থাকতাম, মাথায় লেগে যাবে। সেদিনও মনের আশা যেভাবেই থাকি যেন হরিনাম গাইতে পারি, যেন অনেক লোক সঙ্গে আমি থাকতে পারি, ভক্ত সঙ্গে থাকতে পারি,
24 ঘন্টা যেন নাম কীর্তনে থাকতে পারি, সেদিনের প্রচেষ্টা আজকে 24 ঘন্টাই হরিনামে, প্রতিদিন হরিনামে আছে। তা আমার চাওয়া, আমি শুধু মিলাতে চাইলাম, আমরা যা চাইছি তাই পেয়েছি। তা আমার জীবনের চাওয়া বাস্তবতা, আমি অদম্য চেষ্টা করেছি এতেই টিকে থাকবে। সে যদি নাও খেতে পাই, আমি যদি দরিদ্রতার নিচেও নেমে যাই, কিন্তু হরিনাম যেন না ছাড়া হয়। এই জন্য গোবিন্দ ঘোষ, বাসু ঘোষ আর মাধব ঘোষ তিনজনেই কীর্তনিয়া। এ কীর্তনিয়া আবার আমাদের মতো নগণ্য কীর্তনিয়া নয়, তারা কীর্তনিয়া ছিলেন মহাপ্রভুকে কীর্তন শোনানোর জন্য। হ্যাঁ, বৃন্দাবনে হরিদাস স্বামী গিয়ে দেখেন না, নিধুবনে হরিদাস স্বামী তিনিও কীর্তন গাইতেন, কিন্তু তিনি কীর্তন এই আমাদের মতো লোককে খুশি করার জন্য নয়, কিছু পাওয়ার জন্য নয়। তিনি কীর্তন গাইতেন রাধা শ্যামকে শোনানোর জন্য, রাধা গোবিন্দকে শোনানোর জন্য। তার শ্রোতা হচ্ছে রাধারানী, তার শ্রোতা হচ্ছে প্রাণ গোবিন্দ। বুঝতে পেরেছে? এই হচ্ছে জীবনের চাওয়া পাওয়া। আপনি সাধনা করুন, পাবেন। হরিদাস স্বামী কৃষ্ণকেই পেলেন। বঙ্কু বিহারীজি বৃন্দাবনে সর্বশ্রেষ্ঠ বিগ্রহ বাঁকে বিহারী, যেখানে হাজার হাজার মানুষের ঠেলা দর্শন করার জন্য। সেই বাঁকে বিহারী প্রকট হলেন এই হরিদাস স্বামীর কীর্তনে, তার কীর্তনে নাচতেন ভগবান। এগুলো ভাবতে হবে যে যা চাইছি, আজও চাইছি, হ্যাঁ আজও চান, প্রার্থনা বদল করুন, সিদ্ধান্ত যা নেবেন আপনি করবেন। তা আপনি আর আগামী দিনটা সেরকম করে বিধাতা সাজিয়ে দেবে, সেই জায়গায় আপনাকে পাঠিয়ে দেবে, সেই জায়গার সন্তান হয়ে আপনি জন্ম নেবেন, যা ছোটবেলা থেকে আপনার মা বলবে কিচ্ছু দরকার নাই, তুমি যেন গোবিন্দের ভক্ত হতে পারো। বাপু বাসু ঘোষ ঠাকুর বিয়ে করলেন, আর দুই ভাইয়ের কথা কোনো উল্লেখ নেই যে তারা সংসার করেছিলেন। পরবর্তীকালে গোবিন্দ ঘোষ করলেন। বাসু ঘোষ ঠাকুর তার কোনো সন্তান ছিল না, তিনি আমাদের তমলুকে এলেন মহাপ্রভুর জন্য। মহাপ্রভুকে তিনি পেলেন বালক রূপে, সেই বালক রূপেই আজও মহাপ্রভু বাড়িতে মহাপ্রভু দাঁড়িয়ে আছেন বালক বেশে। এই যে লক্ষ্য, যতদিন পৃথিবী থাকবে ততদিন বাসু ঘোষ থাকবে, তার বিগ্রহ থাকবে, তার এই চরিত্র কথা মানুষ গুণগান করবে, তার চরিত্রকে লক্ষ্য রেখে মানুষ বৈরাগ্য নেবে, কীর্তন শিখবে, ভগবানকে পাওয়ার জন্য, প্রশংসা পাওয়ার জন্য নয়, নাম কেনার জন্য নয়। এ কাঁচের চুড়ি, নাম পূজা প্রতিষ্ঠা অর্থ কাঁচের চুড়ি, পড়ে গেলেই ভেঙে যাবে। তো এই বাস্তব জীবনের এত নাম খ্যাতি যশ কিছুই নয়, এখানেই ম্লান হয়ে যাবে। কিন্তু সাধনার ধন ম্লান হবে না। বাসু ঘোষ ঠাকুর ম্লান হয়নি, তার কীর্তন ব্যর্থ যায়নি, আজও গাইছে। ওখানে মহাপ্রভু এলেন। আজকে আমার বিষয় আমাদের গোবিন্দ ঘোষ ঠাকুরের কথা। বলো গোবিন্দ ঘোষ জি কি, গোবিন্দ ঘোষ ঠাকুর কি। তার জীবনে মনে মনে একটা আশা, ভজন পথে নেমেছি, একবার কি বৃন্দাবনে যেতে পারবো না? পয়সা করি নাই, আমাদের কি পয়সা থাকলে তবু ইচ্ছে হয়, ওই বাস ছাড়ছে, ওই ট্রেন যাচ্ছে, তো টিকিট কাটলেই তো। আর যার পয়সা নেই সে বলে বোধহয় ট্রেন বন্ধ আছে, পয়সা তো নাই, আর বোধহয় কোনো গাড়ি ঘোড়া কেউ বৃন্দাবনে যায় না। না, আশা বলবতী, শুদ্ধ আশা করো, স্বয়ং ভগবান তোমাকে সাহায্য
করো। কি রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে বল, 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 কৃষ্ণ কৃষ্ণ বল। রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, হরি বল। রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। একবারে রাধে রাধে বল, একবারে রাধে রাধে বল। একবারে রাধে রাধে বল, একবারে রাধে রাধে বল। কৃষ্ণ কৃষ্ণ বল, একবার রাধে রাধে বল। একবার কৃষ্ণ কৃষ্ণ বল, বল রাধে রাধে বল। একবার কৃষ্ণ কৃষ্ণ বল, একবার রাধে রাধে বল। একবার কৃষ্ণ কৃষ্ণ বল, একবার রাধে রাধে বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ গোবিন্দ তাই গৌর হরি বল। রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। তাই গৌর আনন্দে হরি বল হরি বল। বৃন্দাবন যাব, মনে বাসনা জাগলো। একদিন মহাপ্রভু ওই পথ দিয়ে হরিনাম করতে করতে বৃন্দাবন যাবেন, বাহির হয়েছেন। বলো রাধে রাধে। কে যাবেন? স্বয়ং মহাপ্রভু বৃন্দাবন চন্দ্র, যিনি কৃষ্ণ ভগবান, তিনি বৃন্দাবনে যাবেন। কিন্তু এইটা নিয়ে একটা গোলমাল উঠল। কেন বলুন তো? বলতে পারবেন? কারো জানা আছে কেন গোলমাল হলো? মহাপ্রভু বৃন্দাবনে যাবেন, একটা সমস্যা হয়ে গেল। একদম রাধে রাধে। এখন সবাই চাইছে মহাপ্রভুর সঙ্গেই বৃন্দাবন যাও, সব রেডি, কাজ চুলো হয়ে যাক, এ সুযোগ আর হবে না। মহাপ্রভু বৃন্দাবন যাবে আর আমরা ঘরে বসে থাকবো? চলো, মহাপ্রভুর সঙ্গে গেলে ভীষণ ভীষণ আনন্দ হবে, হবে না? বলো। যেমন আমার সঙ্গেও আমি যখন বৃন্দাবন যাব বললাম, তো তখন অনেক ভক্ত বলছেন আপনি যদি যান আমার কোনো কাজ নাই, আমিও গেল। কিন্তু বৃন্দাবনে আর আমার সঙ্গে থাকলো না। কোথায় চুড়ি পাওয়া যায়, কোথায় শাড়ি পাওয়া যায়, কোথায় সোয়েটার পাওয়া যায় নাতিপুতির জন্য, যে যার গলি গলিতে ঘুরে বেড়াচ্ছে। আমার সঙ্গে আর, তাই আমার সঙ্গে গিয়ে লাভ কি হলো? চুড়ি কিনা হলো, কম্বল কিনা হলো, জিনিসপত্র হলো, কিন্তু আমি যেসব জায়গাগুলো দর্শন করলাম তারা কেউ কেন না আমার সঙ্গে থাকলো না, গেল কিন্তু থাকলো না। তাহলে মহাপ্রভুর সঙ্গে এই যে এত লোক যাবে বলছে, উদ্দেশ্যটা কি?
বলো না না, কেউ তো রাধারানীকে দর্শন করতে যাচ্ছে না। জায়গাটা কি রকম, এত লোক কেন যায়? বৃন্দাবন মানে কি বন, এখানে সে বন নাই। বহুজন গেছেন, যাওয়ার পরে বলে আগে যদি জানতাম এই আসতাম। ওখানেও যেই বন, এখানেও সেই জঙ্গল। আমাদের দেশেও রাধা কৃষ্ণ, বৃন্দাবনে এসেও। তাই এত দূর আসার কি দরকার? আমাদের ওখানেও তো কোনো কোনো জায়গায় মন্দির আছে, সেখানে রাধাশ্যাম বাঁশি বাজাচ্ছে, দাঁড়িয়ে আছে। বৃন্দাবনে এসেও যদি তাই দেখি, তাহলে আর কেন আসি? প্রেম সে বলো। আমাদের কারুরই বৃন্দাবন দর্শনই হয় না। বৃন্দাবন দেখতে গেলে কি চাই? মোবাইল। মোবাইলে নয়, মোবাইল নয়। লোকে বৃন্দাবন গেলে মোবাইল নিয়ে যায় না। সারাক্ষণ বাড়ির সঙ্গে যোগাযোগ রেখে, কি রান্না করছিস, তা সব ঘর বাড়ি সব লাগিয়ে রেখেছিস তো, লক্ষ্য রাখছিস তো। সে বৃন্দাবন দেখছে না সংসার দেখছে, বুঝতে পেরেছে? এই জন্য আমাদের বৃন্দাবন দেখা হয় না। একটা কীর্তনে নর্তম দাস ঠাকুরের কথা শুনতে হবে, কারণ নর্তম দাস ঠাকুর বৃন্দাবন দেখেছেন। তিনি কি বলছেন? বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে, সেটা তো পরে হবে। আগে কি যেন বলল? বিষয় হবে হবে। হায় হায়, এইটাই তো ছাড়তে সব শিকড় কেটে যাবে। মারা পড়বো, তবু এদেরকে ছেড়ে কোথায় যাব? এই এত জীবনে খেটে খুটে করেছি, এসব ছেড়ে আমি থাকতে পারবো? কখনোই না। তাহলে আমি যদি বিষয় না ছাড়ি, মনও তাহলে শুদ্ধ হলো না। আর কবে হামো হেরে বসে মধুর দর্শন হবে? ওই আমরা গিয়ে দেখব কি, এই তো শেঠজির মন্দির, এই তো লাল পাথরের মন্দির, এইটা রাজস্থানের পাথর দিয়ে তৈরি। কি দেখলাম? কৃষ্ণ নাম পাথর। এই তো কাঁচ মন্দির, এই তো প্রেম মন্দির। আর কি লাইটিং! হ্যাঁ, যশোদাজি আবার আলাদা করে গেছে। কেন না? লাইটিং দেখবে আর ফোয়ারা দেখবে। মানে এটাই কৃষ্ণ। বৃন্দাবন গিয়েছি ফোয়ারা দেখতে, আমাদের আশ্রমেও ফোয়ারা আছে। বলো রাধে রাধে। না, আমি সত্যটাই তো বললাম। তাহলে বলো রাধে রাধে। তাহলে শুধু কি যশোদাজি? হাজার হাজার মানুষ, হ্যাঁ, হাজার হাজার মানুষ ওইটা দেখার জন্য দাঁড়িয়ে আছে। আপনারা আমরা বিবেচনা করি, বৃন্দাবন দেখা তাহলে হয়ে গেল। ঝর্ণা, ওই ফোয়ারা, ওটাই বৃন্দাবন, ওটাই দেখতে গিয়েছিলাম। তাহলে এই তো আমরা উদ্দেশ্যের বাইরে দাঁড়িয়ে আছি। সিদ্ধি পূরণ হবে কি করে? বলো রাধে। আর গোবিন্দ ঘোষ বলছে বৃন্দাবন যাব, কিন্তু মহাপ্রভু বলছেন বৃন্দাবনে যাব। সমস্যাটা কি? সকলেই যাবে। আর মহাপ্রভু বিগড়ে গেলেন, মন খারাপ হয়ে গেল। আমি আর বৃন্দাবনে যাব না নিত্যানন্দ। তাহলে কেন? এই যে লোক সংগঠন, এই এত লোক নিয়ে বৃন্দাবন যাওয়ার মানেটা কি? লোক সংগঠন কি? এরা গেলে কি হবে? এই যেমন দেখবেন মায়েরা বৃন্দাবনে যায়, সবাই যায়। যারা সকালবেলা স্নান করে তাদের কাপড় জামা তো ভিজে যায়, সেগুলো কি করবে? দিলে
কি বলছিল বল, বল না রে। শুকাতে দিতে হবে নয়, ওখানে শুকানোর কোনো জায়গা নেই। তা তুমি তখন কি বলবে তোমার ঘরের গিন্নিমাকে? বলে তুমি চিন্তা করো না, আমি শুকিয়ে দিচ্ছি। বলে তুমি রোদে এরকম শাড়ি ধরে, আমি যদি ভুল বলি, কত পুরুষ মানুষ মেয়েদের শাড়ি ধরে রোদে দাঁড়িয়ে আছে বৃন্দাবন। আর ওদিকে গুরুজি বলছেন আমি কিন্তু চলে যাব, আমার আর দাঁড়াবার সময় নেই, তোমরা যাবে চলো, না হলে থেকে যাও। বলে শাড়িটা আর একটু শুকোতে বাকি। বৃন্দাবন দেখবে অবস্থা খারাপ। এই এত লোক গেলে সব শাড়ি শুকাবে, ধুতি শুকাবে, গামছা শুকাবে। মহাপ্রভু আর একটু, আর একটু। আমি এখন হাফ খেয়েছি, এখনো খাওয়া হয়নি। মহাপ্রভু বলে এইগুলোকে নিয়ে আমি বৃন্দাবন যাব? ও হবে না, কাউকে নেব না। যদি কেউ যায় আমার সঙ্গে তাহলে আমি বৃন্দাবন যাব না। আমার একটা যে ভাব, আমার যে ভক্তি, সেটা নষ্ট হয়ে যাবে এই লোক সংগঠনে সন্ন্যাসীর দল। ওই জন্য বলে না অধিক বাবা ভোলানাথের জয়। কে কথা মন্দিরের পিছনে বসে বিড়ি খাচ্ছে, সন্ন্যাসী। এখানে উত্রি দেওয়া আছে, ফল খেয়ে জীবন ধারণ করছে, কটা দিন পিছনে বসে বিড়ি খায়। তাকে খুঁজে পায় না। আরে বাবার সেবা লাগে, সে কথা বানেশ্বর কথা, খুঁজ খুঁজ সে শুয়ে পড়ছে। অধিক সন্ন্যাসী। রামচন্দ্র যদি একা বনবাসে যেতেন কোনো সমস্যা ছিল? সীতা দেবীকে নিলেন বলেই তো একবারে জীবন মানে কি হয়ে ঝঞ্ঝাবাতে পূর্ণ হয়ে গেল। যুদ্ধ, দাঙ্গা, হাঙ্গামা, কত ব্যাপার হয়ে গেল। সীতা মা যদি না যেতেন তাহলে রাবণের লোভও পড়তো না, কি সমস্যা হতো না। এই রাবণ চুরিও করতো না, রাম রাবণের যুদ্ধও হতো না। এই এক সীতার জন্য, এই জন্য বলবো না, আবার রাগারাগি হবে, দরকার নেই। যা হবার হয় হোক, প্রেম সে বলো। সমস্যার হোক আর সামলানো হোক, সবাই মিলেমিশে যান, গোবিন্দ দর্শন করুন। নিতাই। তবে মহাপ্রভু যেটা বললেন, তিনি বললেন আমার ভাব নষ্ট হবে, আমি কাউকে নিয়ে, সেটা আবার দায়িত্ব দিলেন নিত্যানন্দ প্রভুকে। নিত্যানন্দ প্রভুকে বললেন শ্রীপাদ আমি একা যাব, আমার সঙ্গে যেন কেউ না যায়। কিন্তু নিত্যানন্দ প্রভুর একটা কমিটি আছে মহাপ্রভুর ভালো সেবা করার জন্য। তার মধ্যে স্বরূপ দামোদর আছে, রায় রামানন্দ আছে, শিখি মাহাতি আছে। এনারা মহাপ্রভুকে প্রাণ দিয়ে ভালোবাসে। কেমন এই ভালোবাসা আলাদা, প্রাণ দিয়ে ভালোবাসা আলাদা। আমরা গুরুকে ভালোবাসি, সাধুকে ভালোবাসি, লেনদেন হলে ভালো আছে। তুমি যদি দেওয়া বন্ধ করে দাও, এ গুরুকে আগে দেখেছিলাম অন্যরকম, এখন দেখি আলাদা। তার মানে কি আপনি বদলে গেছেন, বদলানো দেখছেন। শ্রী গুরু আর গোবিন্দ বদলায় না, আমরাই বারবার গিরগিটির মতো চেঞ্জ হয়ে যাই। গিরগিটি জানেন, রং বদলায়। আমরা কখনো সৎসঙ্গে সদ্ভাব পাই, তখন সাধুকে ভালো রূপে দেখি। যখন অসৎ সঙ্গে চলে যাই, সামনে কালো মেঘ এসে যায়, আমরা সাধুকে অন্য রূপে দেখি। কেমন একটা কথা বলি নাকি? বলি, কিছু মনে করবেন না তো? তাহলে বলি, যা হবে বলি, তাহলে বলি। এরকম করে অনেক সময় কেটে যাবে না? বলো রাধে রাধে। এই কথাটা মহাপ্রভুকে বলা হচ্ছে। প্রভু যদি কিছু মানে উনি ওই যে এই সকলেই যাবে, এবার কাকে নেবে কাকে না নেবে ঝগড়া হবে। আমি কি মহাপ্রভুকে ভালোবাসিনি, আমাকে নিয়ে যাওয়া যায়নি,
এসব হবে, হিংসাহিংসি হবে। তো মহাপ্রভু পরিষ্কার বলে দিয়েছেন কেউ যাবে না, আমি একাই। তাহলে মানে আর তাহলে সমস্যা নাই, ঠিক আছে। কিন্তু গম্ভীর হয়ে মহাপ্রভু হরিনাম করছেন, কেউ কথা বলতে পারছেন। এখন এর মধ্যে এক নিতাই চাঁদকে মহাপ্রভু শ্রদ্ধা করেন। কেমন? সেই নিতাই চাঁদ কাছে বসে বলছে, গোসাই তাহলে বলি, একটা কথা বলি। তা মহাপ্রভু এমনি প্রণাম করে বলছেন, মানে বলো। একা যাওয়া ঠিক হবে না, মানে আপনার যা অবস্থা, হরিনাম করলে বাহ্য জ্ঞান থাকে না, তা কোথায় পড়ে যাবে, কি খাবে, কখন খাবে, আপনি তো নিজের কোনো ঠিক নাই। তাই জন্য আমাদের কাউকে নিতে হবে না, আমাকেও নিতে হবে না। মানে দাদা কত কষ্ট নিয়ে বলছে, যার জন্য সবকিছু ছেড়ে দিয়েছে, আজকে সেই বলছে কেউ আমার সঙ্গে যাবে না। আর একজনা তো কেঁদেই সারা, তার নাম কি বলুন তো? যে মহাপ্রভুকে বুক চিরে দেখাতে চেয়েছিল, তার নাম হচ্ছে গদাধর। গদাধরের প্রাণ হচ্ছে গৌরহরি। সেই গদাধরকেও নিয়ে যাবে না। নিত্যানন্দ তো অনেক দূরে, তা নিত্যানন্দ বলে দিয়েছে তোমার সঙ্গে যাব না, ও তুমি ভেবো না, তুমি তোমার একা যাও, কিন্তু আমাদের অনুরোধ একজনকে সঙ্গে নিতে হবে, যে তোমার কমলন্ডু বইবে, জলপাত্র বইবে, আর এই বহির্বাস কৌপিন এগুলো তো দরকার, এইটা বইবে, ঠিক আছে? স্বীকার করো কি না? একজন অন্তত নিতেই হবে আমাদের অনুরোধ, না হলে তোমাকেও আমরা, বলুন না জোর করে একটু বলুন সকলে, কি তোমাকেও যেতে। মহাপ্রভু মৃদু হাসলেন যে যাক বাবা, বাঁচা গেল। এই পুরো দল যাবে না, এই লক্ষ লক্ষ মানুষ ভিড় করে আছে, সবাই আমার সঙ্গে যাবে। আমি আর প্রেমে হরিনাম গাইতে পারবো না এই ভিড় সামলাতে। হ্যাঁ, তা এবার মহাপ্রভু বলছে যাক বাঁচা গেল, একজন যাবে, কিন্তু সে জনটা কি, সেও আবার দেখার আছে, সে কিরকম লোক। তা নিত্যানন্দ প্রভু বলে, প্রভু বাতাইয়ে, বলে সে জনটি কে, লোকটা কে, আমি একটু তাকে দেখতে চাই। এক কথা রে, মানে সে কোথায় গেল? গোবিন্দ, আরে ও গোবিন্দ। সে গোবিন্দ একবারে ছেঁড়া কাপড় টাপড় পরে, হ্যাঁ, প্রণাম প্রভু প্রণাম, সকলের সামনে এসে প্রণাম করলেন। নিত্যানন্দ প্রভু দেখালেন, প্রভু এই লোকটিকে আপনার সঙ্গে দেব। মহাপ্রভু তার আপাদমস্তক দর্শন করলেন, করার পরে বলছে এই লোকটিকেই জোগাড় করা হলো কেন? না বলে, প্রভু আমি ভেবেছিলাম অন্যকে দেব, সেও গোলমাল হচ্ছে। পাশের লোক বলে, আমি কি অন্যায় করেছি, আমি যেতে পারি না, আমি কি মহাপ্রভুর সেবা করি না? এর বাড়ি কিন্তু নবদ্বীপে নয়, তো সুতরাং এর বাড়ি হচ্ছে বর্ধমানে, একে নিলে কারো কোনো যায় আসে না। তা আপনি এই ছেলেটিকে নেন, এর নাম গোবিন্দ ঘোষ। মহাপ্রভু আবার একবার দেখল, নামটা খারাপ না, যখনই ডাকবো তখনই কি বলা হবে? গোবিন্দ, ভোগ হয়েছে, গোবিন্দ ভিক্ষা করেছ, গোবিন্দ আমি কি এবার বসবো? তাহলে কতবার গোবিন্দ নাম করা হবে? নামটা ভালো, তবে চলো ঝুলি তোলো। বহুজন কাঁদলো, বহুজন অভিমান করলো, কেবলই গোবিন্দ ঘোষ সুযোগ পেল। শান্তিপুর থেকে হাঁটতে হাঁটতে গঙ্গার তীর ধরে অগ্রদ্বীপে এলো। আর ভিড় তো সে কমছে না, যতক্ষণ না বাংলা পার হবে ভিড় কমবে না। দলে দলে লোক মহাপ্রভুর সঙ্গে যোগদান করছে। অগ্রদ্বীপে এসে দাঁড়ালো, আর লোকজন ঘিরে ধরলো যে প্রভু
আজ এইখানে ভিক্ষা নিতে হবে। ভিক্ষা মানে রাধে রাধে সেবা নিতে হবে। আমরা ভিক্ষা মানে কি মনে করি? এক মুঠো দিয়ে দিলাম। মহাপ্রভুর ভিক্ষা মানে তার নিমন্ত্রণ গ্রহণ করা। কেমন? সপার সদে সকল ভক্ত সহিতে প্রসাদ হবে। তাই অগ্রদ্বীপে গঙ্গার তীরে এই মহোৎসবের আয়োজন হলো। মহাপ্রভু বললেন তাহলে মধ্যাহ্নের প্রসাদ এখানেই হোক, আর এখানে একটু হরিনাম সবাইকে নিয়ে করা যাক। হরি হৃদয় নম কৃষ্ণ যাদুবাই নম, যাদুবাই মাধুবাই কেশবাই নম। হরি হৃদয় নম কৃষ্ণ যাদুবাই নম, যাদুবাই মাধুবাই কেশবাই নম। বল গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। বল গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। হরি হৃদয় নম কৃষ্ণ যাদবায় নম, কেবল যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হৃদয় নম কৃষ্ণ যাদবায় নম, হরি বল, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, 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 হরি বল। হরি বল। এখন গঙ্গা জলে তুলসী দিয়া ভোগ লাগাইলা, উলুধ্বনি হরিধ্বনি করিতে লাগিলা। গঙ্গা জলে তুলসী দিয়া ভোগ লাগাইলা, উলুধ্বনি হরিধ্বনি করিতে লাগিলা। হরি বল। সে আনন্দ বোঝানো যাবে না। আমরা তো সেদিন ছিলাম না, গ্রন্থ পড়ে যেটুকু বুঝি যে কি আনন্দ হয়েছিল সে কোনো ভাষা নয়। তা যাই হোক, সবই হলো। মহাপ্রভু প্রসাদ পেলেন। মহাপ্রভুর পরে অগণিত ভক্ত হরিধ্বনি করে সবাই প্রসাদ পেলেন। হৃদয় গৌর। আচ্ছা, আপনারা বলতে পারবেন ভর পেট প্রসাদ পাওয়ার পরে কি পেতে হয়? মানে কি দক্তা নাকি জর্দা, পান, অনেক কিছু হয়। পানও মুখশুদ্ধি, যে যেটা খায়। মৌরি নয়, মুখশুদ্ধির মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মুখশুদ্ধি হচ্ছে আমলকি। আমলকি কেন? হজমও করে আবার পবিত্রও করে। ঠিক আছে, তারপরে আবার হজমলার মধ্যে হরিতকিও পড়ে। কেমন? হরিতকিও একটি হজমি, যা শরীরের অনেক উপকার করে। এগুলো আগে খেত, এখন আর এসব হরিতকি আর কারো বাড়িতে নাই। ব্যথা হলে হরিতকি কিনতে হয়, আগে ওগুলো ঘরে ঘরে থাকতো। আপনারা আশ্রমে হরিতকির গাছ জানেন? আশ্রমে হরিতকির গাছ আছে। একেবারে শিব মন্দিরের পাশে যে গাছটা দাঁড়িয়ে আছে, এটা হরিতকির গাছ। লেখা আছে, দেখবেন। আমার বহুদিনের ইচ্ছা হরিতকির গাছ একটা লাগাবো, তো সেটা হয়েছে মহাপ্রভুর কৃপায়। হ্যাঁ, ফলও পেয়েছি, তবে দুর্লভ ফল আর কি, সেরকম বেশি হয় না। কেমন? তো পেয়েছি, ফল না পাই, গাছ আছে আমার কাছে খুব আনন্দের বিষয়। বলো। তা যাই হোক, তাহলে খাওয়ার পরেও কিছু খেতে হয়। সেইটা
মহাপ্রভু গোবিন্দ ঘোষকে বললেন, যে সেবক রূপে আছে তাকেই তো বলবে, দায়িত্বটা কার? গোবিন্দ, ও গোবিন্দ, আগে প্রভু কিছু বলবেন? আর বলবো যদি কি করে তুমি দাস হলে? আপনারা যারা এদিকে আছেন বিয়ে করেছেন? বিয়ে করেননি? সবাই করেছেন কি? আপনারা বাড়ি বাদ থেকে বাইরে, যে বাদ থেকে বাড়িতে এলেন, এসে যদি বলতে হয়, কই গো মোনালিসার মা, আরে এক গ্লাস জল দাও না, বড্ড গরম পড়েছে, একটা পাখা নিয়ে আসো না, আপনার কি ভালো লাগবে? এ কিরকম পত্নী? সেবা করতে এসেছে, কি লাগবে জানে না, চাইলে দেবে। তো এরকম লোক তো দোকান আছে, দোকানেও তো চাইলে পাওয়া যায়, তা বাড়িতে চাইবো কেন? বাড়িতে তো প্রেম সে সেবা দেবে, মনের কথা বুঝে সেবা দেবে। কিন্তু কিছু কিছু আছে চাইতে হয়, বলতে হয়, তাও বলবে দিচ্ছি দিচ্ছি, নিজে ওইটা নিয়ে খেতে পারো নি। এ তো আরো সুখের বিষয়, বলো। তাহলে কি মহাপ্রভু কিন্তু ইঙ্গিত করছে, গোবিন্দ ঘোষ বলতে হবে, খাওয়ার পরে কি খেতে হয় এটা তো সেবক যারা তারা নিজের থেকে দেবে, নাহলে কি সেবা করলে? তা এই জন্য বললেন যে কি সেবা নেবে, এটা না বলে গোবিন্দ ঘোষকে বলল যে তুমি একটা কাজ করো, কি আমার জন্য একটু মুখশুদ্ধির, বলতে হবে প্রথম প্রথম একটু না হয় বলি, মুখশুদ্ধির ব্যবস্থা করো। গোবিন্দ ঘোষ একবারে আনন্দে আত্মহারা, প্রভু এক্ষুনি যাব আর আসবো, একটু দেরি হোক, একটু অপেক্ষা করুন, আমি আসছি। একবারে ছুটতে গিয়ে গ্রামের ভেতরে ঢুকে গেল, ঢুকে বলছেন, দয়া করে আপনারা ভিক্ষা দেবেন। কি ভিক্ষা চাও এত বেলা, দুপুরবেলা? বলে কিচ্ছু না, যদি একটা হরিতকি, একটা সুপরি, একটা ধাত্রী যা থাকে আমাকে দয়া করে দিন। তারা বলে সামান্য ভিক্ষা, বেশ তো ওটা হরিতকি নিয়ে যাও। তা হরিতকি একটা দিলে, গোবিন্দ ছুটতে পৌঁছে গেল, বলে প্রভু এসে গেছি। বলে ভালো কথা, দাও। কিন্তু দেওয়ার সময় তিনি হরিতকিকে দুই ভাগ করলেন। একবার রাধে রাধে বলুন। রাধে রাধে। আপনারা কারা কারা এই জায়গাটায় মানবেন, ভালো না খারাপ? অর্ধেক করে মহাপ্রভুকে হাফ দিলেন, অর্ধেক রেখে দিলেন আঁচলে বেঁধে। আপনারা এই জায়গাটায় কি মনে করেন, এ ভালো না খারাপ? আপনারা প্রায় লোক বলছেন যে খারাপ। আমি যদি যারা যারা খারাপ বলছেন, আমি যদি আপনাদের বাড়িতে যাই, নিশ্চয়ই কোনো জিনিস রেখে খাননি, সব খেয়ে নিয়েছেন, পারবেন না? আপনারাও ওইটাই ভালোবাসেন, আজকে বরং খাবো না, কালকের জন্য। আজকে লোকে না খেয়ে দে ভবিষ্যতের জন্য রেখে দিচ্ছে। হ্যাঁ, স্বয়ং আমি রোগা হয়ে যাচ্ছি না খেয়ে, ভবিষ্যতের জন্য রেখে রেখে। আপনারা তবু ভালো আছেন, কেউ রাখেন না, বলো রাধে রাধে। রাধে রাধে। তা যাই হোক, মহাপ্রভুকে কতটা দিলেন? অর্ধেক দিলেন, অর্ধেক বেঁধে রাখলো। মহাপ্রভু কিছুই বললেন না, ধন্য তুমি এত তাড়াতাড়ি ব্যবস্থা করে দিলে, খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগলো। হ্যাঁ চলো এবার যাই। মানে পরের দিন আবার যখন মহাপ্রভুর মুখশুদ্ধি লাগবে, এই গোবিন্দ ঘোষ তখন কিন্তু দেরি করলো না, ফটাং করে মহাপ্রভু মুখশুদ্ধি পেয়ে বললেন, আজকে এত তাড়াতাড়ি দিলে কি করে? অন্য কোনো ভাবে বলেননি, সে বলছেন কালকে এনে দিলে একটু সময় লাগলো,
আজকে একবারে বলা মাত্র দিয়েই দিলে, কি ব্যাপার? তখন গোবিন্দ ঘোষ ভাবলেন এর জন্য নিশ্চয়ই পুরস্কার দেবে, কাজটা তো আমি ভালো করেছি। হ্যাঁ, তা সে বলছেন প্রভু ওই গতকাল যে ভিক্ষায় গিয়েছিলাম আমি পুরো হরিতকিটা আপনাকে দিইনি, অর্ধেক দিয়েছিলাম, অর্ধেক আমি রেখে দিয়েছিলাম, তো সেইটার অর্ধেক আজকে আপনাকে তাড়াতাড়ি দিতে পারলাম। মহাপ্রভু কিছুই বললেন না, শুধু একটু হাসলেন, হেসে বললেন ভগবান যখন যা করে তোমারও মঙ্গল হোক। আর কিচ্ছু বললেন না, বাস হরিনামের ধ্বনি উঠলো। মহাপ্রভু বলছেন আর দেরি করবো না, এইবার যাই, বেশিক্ষণ থাকলে মায়া পড়ে যাবে সকলের উপরে, তা আমি বেশিক্ষণ থাকতে চাই না, সন্ন্যাস নিয়েছি, আমি এবার চলি, উঠি। হরি বল, হরি বল। হ্যাঁ, জয় জয় ভগবান শ্রীকৃষ্ণ কি। আর গোবিন্দ ঘোষ সেই যে ঝুলি, মানে মহাপ্রভুর যে দু একটা জিনিসপত্র নিয়ে বলে প্রভু আমিও রেডি, চলো। বলে গোবিন্দ ঘোষ তোমার আর ঝুলি তুলে কাজ নেই, ঝুলিটা আমাকেই দিয়ে দাও, তুমি আর আমার সঙ্গে যাবে না। কেন প্রভু? সে তো মানে তার মাথায় যেন বজ্রাঘাত হয়ে গেল, আর সে বুঝতেই পারল না যে আমি কি এমন অন্যায় করলাম যে মহাপ্রভু আমাকে বলছে তোমাকে আর আমার সঙ্গে যেতে হবে না। এই জায়গাটায় এই যে স্বয়ং মহাপ্রভু, তিনি মানে কি বলবো, উচ্চ জ্ঞানী তো বলাই যায় না, শ্রেষ্ঠ জ্ঞানী। কেমন? শ্রেষ্ঠ পূজারী, শ্রেষ্ঠ মহান ব্যক্তি, বুদ্ধিমান, সব দিক থেকে তিনি বড়। তার বুদ্ধি আর আমার মতো সাধারণ মানুষের বুদ্ধি দিয়ে কি মহাপ্রভুকে বোঝা যায়? কেন তিনি না বললেন আমরা কি বুঝে নেব? সাধুগুরু বৈষ্ণব কখনো হ্যাঁ বলেন আমরা যা বলি, আবার কখনো না বলে। হ্যাঁ বললে খুশি, না বললে দুঃখী হয়ে যায়। ইনি এটা একটা বদমেজাজি, উনি না বলে দিলেন, আমি যাব কত আশা করে বসে আছি, না বলে দিলেন। তা আমরা আমাদের বুদ্ধি দিয়ে সাধুগুরুকে বিচার করি, আর আমাদের ভূমিকাতেই চাই, যা বলবো মেনে নেবে, যা চাইব তাই দেবে, যা করতে চাইব হ্যাঁ বলবে, আমরা না কিন্তু আশা করি না। এক গোবিন্দ ঘোষ তাই একবারে বিস্ময় প্রকাশ। আবার প্রশ্ন করলেন প্রভু আমি তো আমার অন্যায় বুঝতে পারছি না, আপনি আমাকে না বলবেন কেন? আমার তো যাওয়ার কথা, শ্রীপাদ নিত্যানন্দ তো আমাকে যাওয়ার অনুমতি দিয়েছে, আপনিও দিয়েছেন, তা আমি যাব না কেন? গোবিন্দ ঘোষ আমি তো সন্ন্যাসী, আমি যদি কোথাও যাই আমার সঙ্গে কে যেতে পারে? যে সন্ন্যাসী, যে বৈরাগী সে আমার সঙ্গে যাবে, কিন্তু গৃহী তো আমার সঙ্গে যেতে পারে না। তা আপনারা আমরা বলবো বিয়ে করলে গৃহী হয়, না হলে তো গৃহী নয়। না, গৃহী বিয়ে করলেও গৃহী, না করলেও গৃহী। মানে কি, যিনি বিষয় ভোগ করেন তিনি বিষয়ী, তিনি সংসারী। যিনি অন্যের কথা মায়ায় পড়ে যান, আসক্তি চিত্ত হন, তিনি গৃহী। এখানে মহাপ্রভু বললেন সংসারী জীব আমার সঙ্গে যাবে না, আমি বৈরাগী, আমার কেউ নেই, আমার কিছু নেই, আমি একাকী সন্ন্যাসী, নবীন সন্ন্যাসী, আমি ত্যাগের প্রতীক, মানুষকে ত্যাগের মহিমা দেখাবার জন্য আমার এই সন্ন্যাস। কিন্তু তোমার মতো গৃহীকে তো আমি, প্রভু আমি তো সংসার করিনি, হরি তো কি ভাগ্যে করেছিল? বলে আমি কেন করেছিল? আজকে অর্ধেক খাবেন, আগামীকাল অর্ধেক খাবেন বলে এটা তো গৃহীরা করেনি। তাই গৌর আজকে খায়, আগামীর কথা চিন্তা করে কি হবে কি হবে, আজকে খেয়ে আগামীর জন্য সঞ্চয় করে।
এ সঞ্চয় কারা করে? গৃহীরা করে, যাদের ঈশ্বরে বিশ্বাস নাই। আমাকেই খেটে রেখে দিতে হবে, ভবিষ্যতে আমাকেই চালাতে হবে। তার মানে আমাদের ভগবান চালায় না। আর বৈরাগী সন্ন্যাসী কৃষ্ণ ভক্ত কি বলে? আজকে যিনি দিচ্ছেন আগামী কালও বলো রাধে রাধে। বোঝা গেল আমরাও তো কৃষ্ণ ভক্ত, উনিও তো কৃষ্ণ ভক্ত। তফাৎ কোথায়? আকাশ জমিন তফাৎ। আমাদের চিন্তা ভাবনা, ভবিষ্যতের ভাবনা আর মহাপ্রভুর ভবিষ্যতের ভাবনা, সকলেই যেন মুক্তি পায়, সকলেই যেন হরিনাম করে মহাপ্রভুর প্রেম ভক্তি লাভ করে। আর আমরা সব পরিশ্রম করছি আমার ছেলে মেয়ে যেন ভবিষ্যতে সুখে থাকে। এ তো সংসারী জীবের গতি, মায়া মুগ্ধ জীবের মতি, ঈশ্বর ভজনের মতি নয়। ঈশ্বর সম্পর্কে শুনতে শুনতে এই জ্ঞান হয়ে যায়, তিনি আমাকে জন্ম দিয়েছেন, তিনি আমাকে গ্রহণ করবেন, তার ইচ্ছাতে আছি, তার ইচ্ছায় চলে যাব। তিনি আহার দেবেন, না দিলে, তিনি যদি না দেন আপনার বাড়িতে আহার থাকলেও আপনি খেতে পাবেন। এই তত্ত্ব কৃষ্ণ ভক্ত জানে, অন্যজন জানে না। হরিনাম করে, তিলক আছে, মালা আছে, ঝোলা আছে, হরিনাম করে, প্রসাদ ভোজি, কিন্তু এই জায়গা এত সোজা না যে আমরা সংসারের আসক্তি ত্যাগ করে ফেলেছি। এই জন্য মহাপ্রভুর জীবনী পড়লে দেখা যাবে কোন ভক্তকে তিনি বলছেন তুমি সংসার করো, তোমার এখন সময় হয়নি। আবার কাউকে বলছে তুমি সংসার করো না, মা বাবার সেবা করো, ওনারা গত হয়ে গেলে তুমি বৃন্দাবনে সনাতন গোস্বামীর কাছে চলে যাও। কেন? যে যেমন তাকে তেমন। যে সন্ন্যাস গ্রহণ করিয়াও বিষয়ের দিকে লক্ষ্য রেখেছে, সঞ্চয় করছে, হ্যাঁ, এই যেমন আশ্রমে, বলবো না ছেড়ে দিই নাকি, ছেড়ে দেবো? এই মাথায় হাত বুলোচ্ছে ছেলেটা, আশ্রমে আছে তো, ও ভাবছে গুরুজি আছে, ঠিক আছে, গুরুজি যদি চলে যায় আশ্রমে আমার ভবিষ্যৎ কি হবে? যদি আমাকে আশ্রম থেকে তাড়িয়ে দেয় আমি কি খাবো? আমার তো কোনো কাজকর্মই আমি করিনি, পয়সাও রাখা নাই, কি হবে? এদেরকে বহুজন বহু কথা বলছে এসে আশ্রমে, তোরা যে এই যে কিছু করুন, গুরুদেব যদি তাড়িয়ে দেয় আশ্রম থেকে কি খাবি বল? গাড়ির তলায় ছাড়া আর কোথায় যাবি? তখন এদের মাথায় কি হবে? কথাটা কিন্তু খারাপ নয়, তার চাইতে এখন থেকেই বলো, তুমি একবার বলো না। না, এরা ভাবে না, কিন্তু এদেরকে ভাবিয়ে তোলে। কিছু লোক এখানে আসে তো, এসে যে তোর বাড়ি কথা, তোর মা কবে মরে গেছে? বলে কেন মা মরবে কেন? বলে তবে আশ্রমে কেন? বলে আশ্রমে কেন? তুই তো বাড়িতে কাজ করবি, খাটবি, পয়সা জমে যাবে, একা কাজ করলে কত জমে যাবে, পরে তুই বসে বসে পা মিলে শুয়ে শুয়ে হরিনাম করবি, জমে যাবে। জমে তো যাবে ঠিকই, মহাপ্রভু তখন তাকে কি বলবে? ঝুলি আর কাঁদে। তুমি বিয়ে করে নাও, কেন বলবে না? তুমি অন্যদিকে তাকাচ্ছ, বাসনা রয়েছে, সে হায় কত সুন্দর বাচ্চা নিয়ে আনন্দ, ওরে লালা রে, ওরে লালা রে। আমারই বয়সের ছেলে, এক স্কুলে পড়েছি, সে কি সুন্দর বাচ্চা নিয়ে, ও লালা, ও বাপন, ও বাপি রে।
আর আমার চুলটাও পর্যন্ত নাই। প্রেম সে বলো। এ ছেলেগুলো ভেবে ভেবে এক সময় কাঁদে যে হরিতকির মতো হাব রাখবো কিনা। বলো রাধে রাধে। সমস্যা, ভীষণ লড়াই। এই জায়গাটাই তো জায়গা, এই যৌবন, এইটা হচ্ছে মিডিল পয়েন্ট। ভাটায় যাবে না জুয়ারে যাবে না উজানে যাবে। উজান বুঝে, যেদিকে স্রোত সেদিকে নয়, তার উল্টো দিকে যাওয়া উজান, এর নাম ভজন। আর স্রোত যেদিকে যাবে ও তো স্বাভাবিক, কিচ্ছু করতে হবে না, গা ভাসিয়ে দিলে নিতাই গৌর। বলে রাধা রানী কি। তা যেটা বলছিলাম, আর তোমার গিয়ে লাভ নাই। তোমার মধ্যে যে বুদ্ধি, সে বুদ্ধি হচ্ছে সংসারী জীবের বুদ্ধি। এইবার কি কিছু বলার নাই গোবিন্দ ঘোষের? সে কোমর বেঁধে মহাপ্রভুর সঙ্গে বাক্য যুদ্ধে লেগে পড়েছে। সে বলছেন, প্রভু এই সব লোক সাক্ষী। মানে সেও তো খুব দুঃখ পেয়ে গেছে, সে লড়াই করছে যাতে আবার অনুমতি হয়। এই নিত্যানন্দ প্রভু আছে, এই অদ্বৈত আচার্য আছে, শিবাস ঠাকুর আছে, আপনারা সবাই বলুন তো। আপনারাও বলবেন, আপনারা যারা আছেন বলবেন তো, সাক্ষী দেবেন তো। বলুন, হরি তো কি কার জন্য এনেছিলাম বলো, একবারে জোর গলায় বলুন, মহাপ্রভু শুনবে। মহাপ্রভুর জন্য অর্ধেক দিয়েছিলাম, অর্ধেক রেখেছিলাম। কার জন্য? আমি কি আমার জন্য রেখেছিলাম? আমি খাবো বলে রেখেছিলাম? আগামীকাল সংসার কি করে চলবে আমি রেখেছিলাম? আমি রেখেছি তোমার জন্য। তুমি যাতে আগামীকাল দেরি না হয়, বিলম্ব না হয়, যাতে তাড়াতাড়ি পেয়ে যাও, আমি তোমার জন্য রেখেছি। সকলে স্তব্ধ হয়ে গেল। যারা জানে না, মানে অল্প বুদ্ধি, তারা বলে ঠিক দিয়েছে, ঠিক দিয়েছে। এবার মহাপ্রভুকেই বলতে হবে আমার ভুল হয়েছে। তাই আপনারা কি বলবেন? এই জায়গাটা ঠিক বলেছে না? আমরা তো করছি কার জন্য? মহাপ্রভুর জন্য। তা মহাপ্রভু আমাকে ত্যাগ করবে কেন? আমি তো আমার জন্য রাখিনি। সংসারী জীব নিজেদের জন্য রাখে, ভবিষ্যতে কি হবে, কিন্তু আমি তো আমার জন্য রাখি না, তোমার জন্য রেখেছি। এখন তুমি বলো আমার দোষ কোথায়? মহাপ্রভু বলে হবেনি গোবিন্দ, এ কথাও টিকবে না। কারণ মহাপ্রভুর জন্যই যদি হয় আরো অন্যায়। কেন? স্বয়ং মহাপ্রভুকে কৃষ্ণ, কৃষ্ণকে যিনি সরই ঐশ্বর্যের মালিক, তুমি কে? ভৃত্য। তা মালিক দিলে মায়না পাবে, মালিক দিলে খেতে পাবে, মালিক দিলে থাকতে পাবে। তুমি কি তাকে খাওয়াবার জন্য চিন্তায় পড়ে গেছো? যে তোমার আহার জোগাড় করে মালিক, তুমি ভৃত্য হয়ে মালিক কি খাবে টেনশনে পড়ে গেছো। এ তো তোমার বোকামি। মালিককে জানা হয়নি, মালিককে ভেবেছো তোমার চাইতে ক্ষুদ্র, কাল খাবে কি আমি রেখে দিই। যেরকম আমরা রাখি 250 গ্রাম নকুল দানা, বলুন কদিন হয়? একদিন। এই তো যারা করে তারা বলছে 1 মাস। তাহলে কি এটা সংসারী বুদ্ধি? মহাপ্রভু এই 250 নকুল দানা 1 মাস খাবে। মহাপ্রভু কতটুকু? এইটুকু না। দেখলেন তো কিরকম বুদ্ধির অভাব আমাদের। তাই জন্য মহাপ্রভু বলছে আমি বৈরাগী, আমি মহাত্যাগী সন্ন্যাসী, আমার কথা নারায়ণ চিন্তা করবে, তুমি চিন্তা করার কে? দিলে খাবো, না দিলে এই বলেই তো পথে নেমেছি, না হলে তো সংসারে থাকতাম। আমার পত্নী রান্না করত, আমার মা খেতে দিত, আমার বাড়ির ভৃত্য আমাকে স্নান করিয়ে দিত, আমি তো আরামে থাকতাম। কেন আমি এই পদ নিলাম? ভগবানের উপরে নির্ভরশীল হয়ে ভগবানের উপরেই সব ছেড়ে দিয়েছি।
অতএব ঝুলি তুমি আর তুলবে না। নিত্যানন্দ প্রভু, এই তোমার সব কিছু রইল, এইবার আমাকে একা যেতে দাও। নিতাই চাঁদ বলে, তবু একজন দিছিলাম, সেও কেটে গেল। এইবার সে পায়ে ধরে পড়েছে গোবিন্দ ঘোষ, প্রভু এতক্ষণে আমি বুঝেছি আমি অন্যায় করেছি, আমি আপনার যোগ্য নয়, কিন্তু প্রভু আমি ভুল স্বীকার করছি, আমি অন্যায় করেছি, কিন্তু আমাকে তো ক্ষমা করে আপনার সঙ্গে নিতে হবে। মহাপ্রভু বললে, ক্ষমা করতে হবে সেটা আমি করে দিলাম, কিন্তু সঙ্গে নিতেই হবে এটা পারবো না। কারণ আমি যদি তোমাকে সঙ্গে নিই তাহলে অনেককেই নিতে হবে, অতএব এটা আমি স্বীকার করব না। কিন্তু একটা কথা বলে যাই, তোমাকে ত্যাগ করে গেলাম বলে তোমার অনিষ্ট হবে তা না, তুমি এখানেই থাকবে, এই অগ্রদ্বীপে তুমি কুটির বেঁধে এখানেই তুমি ভজন করবে। আর আমার একটি কথা, তুমি কিন্তু বিয়ে করবে। মহাপ্রভু যাবার বেলা এই কথাটা বলে গেলেন, তুমি কিন্তু, কেন বলেন তো, ওই যে ভাব, এ দেখেই তিনি বলে দিলেন তোমার দ্বারা সন্ন্যাসী হওয়া যাবে না, ও তুমি বৃন্দাবনে গিয়েও হয়তো বিয়ে করে বসবে। বলো রাধে রাধে। রাধে রাধে। জানেন তো, এক গুরু শিষ্য বলেছিল, গুরুদেব একটা নির্জন জায়গা বলো, সেখানে গিয়ে গীতা পাঠ করব, সংসারের কোনো ঝামেলা থাকবে না, ভজন করব। গুরুদেব বলে, তবে যা। সে একটা পাহাড়ে গিয়ে একটা কুটির বেঁধে ঘাস পাতা দিয়ে চালু করলো, 3 বার করে গীতা পাঠ করে, সকালে, দুপুরে, সন্ধ্যায়। সন্ধ্যায় যখন গীতা নাবাতে গেল, গীতার খানিকটা কেটে দিয়েছে। কে কাটতে পারে? ইঁদুর। ইঁদুরে গীতা কেটে দিয়েছে। সে ভাবলো এখানেও ইঁদুর, বাড়ি ছেড়ে এলাম ইঁদুরের ভয়ে, এখানেও গীতা কেটে দিচ্ছে। গ্রামে গিয়ে লোককে জিজ্ঞাসা করলো, ইঁদুর কি করে, ইঁদুরের হাত থেকে গীতা বাঁচাবো। সাধু কি ইঁদুর মারবে? মারা ঠিক হবে? ঠিক হবে না, জীব হিংসা হয়ে যাবে। তো গ্রামের লোক বললো, এক কাজ করো বাবা, তুমি তো বিষ খাওয়াতেও পারবে না, মারতেও পারবে না, তুমি বরং এক কাজ করো, একটা বিড়াল চাষ করো, বিড়ালেই তার ইঁদুর ধরে খাবে, তোমার আর পাপ হবে না। একবার রাধে রাধে। সাধুর মনে ধরে গেল, তাহলে একটা বিড়াল আনি। বিড়াল সারাদিন ঠিক আছে, দুপুর হলে কি হলো, খালি করে কাঁদে কেন রে? আরে ও বিড়াল, কি হলো? গ্রামের লোক বলে, সাধু তো খায়নি, কি খাবে? বলে, তাহলে ওকে কি আপেল দেব? বিড়াল আপেল খায় নাকি? ফলমূল খাবে বিড়াল? খাবে? ওসব খাবে না, ও তো দুধ ভাত খায়। এরে সর্বনাশ, আমি দুধ কোথায় পাবো, ভাত কোথায় পাবো? আমি তো জঙ্গলের ফল পেড়ে খাই, এ তো বিড়াল রেখে সমস্যা। বলে, কিছু সমস্যা নেই, আপনি গ্রাম থেকে দুধ আনবেন, 1 পুয়া করে উঠ না করবেন, কি তাই 1 পুয়া করে দুধ উঠ না হলো। আর চাল ডাল চেয়ে আনলো, বিড়ালের জন্য, নিজের জন্য, দুজনের জন্য রান্না হতে লাগলো। এইবার ওই কি আনতে যেতে হয়, দুধ আনতে যেতে গেলে গীতা পাঠ আর একবেলা হয় না, অনেক দূর রাস্তা, তো গ্রামে যেতে হয়, হয় না। সে তখন গ্রামের লোককে জিজ্ঞাসা করলো, এই যে সময়টা নষ্ট হচ্ছে, কি করা যায় বলুন তো? বিড়ালকে তো বাদ দেওয়া যাবে না, ওই ইঁদুর মারছে, গীতা আছে, নালে গীতাও থাকবে না, কি করা যায়? গ্রামের লোককে কেউ জিজ্ঞাসা করে? গ্রামের লোককে বললে, ঠাকুমা দিদিমাকে, এই মানে ব্যাচেলার জীবন যারা, তারা যদি জিজ্ঞাসা করে, তারা এক কথাই বলবে, দাদু ভাই তুই টুকটুকে দেখে, যারা টুকটুকে পেয়ে আজকে টুকটুক হতে যাচ্ছে, তারা কি জানে জীবন কি দুর্দশায় পড়ছে? টুকটুকি আর টুকটুক কি, এ যারা পেয়েছে আজকে যে কি টুকটুক খাচ্ছে আঙ্গুর ফল, সে তারাই জানে। বলো রাধে রাধে। এরা এই বলবে।
আরে তুই তো সাধু মানুষ, সাধুর কাছে উপদেশ নে না। সে নিল কার কাছে? গ্রামের। তারা বলে সাধুজি সমস্যার সমাধান, দুধ আনতে আপনাকে আর আসতে হবে না, আপনি একটা গাভী চাষ করুন, তাহলে আর দুধ বাড়িতেই পেয়ে যাবেন। বলো রাধে রাধে। কি গাই চাষ কর। সাধু বলে কথাটা কিন্তু ফেলে দেওয়ার নয়, দুধ আনতে সময় নষ্ট হয়, আর হবে না, আমি বাড়িতেই বসে চাষ করেছেন, গাই চাষ করেছেন, মা গো করে একবার দেখুন, আপনার খাওয়া বন্ধ হয়ে যাবে। কি শুধু যখন হাম্বা ডাক দিবে, হায় বোধহয় পেট ভরেনি, তাহলে আর দুটো ঘাস করে আনি, আনতে গিয়ে গোবিন্দের চরণে দুপুরবেলা তুলসী দেওয়া। বলো রাধে রাধে। এই জন্য সব গাই গরু আশ্রমে দান করে দিয়েছে। গরু রাখার জায়গা নেই, সে বলে আমারটাও নিয়ে নেন, ও বলে আমারটাও নিয়ে নেন, বলে কুড়োর খরচা দেব, হ্যাঁ দিতে থাকবো মাসে মাসে, আপনি গরু নিয়ে নেন। ওরে পয়সা যদি দিবি, কুড়ো যদি দিবি, তো তুই খাওয়া, ওর থেকেও যে বড় যেটা আছে সেটার জন্যই তো তুই দিয়ে দিচ্ছিস, এমনি কেউ দেয়? বলো গরু বিক্রি করে দিয়ে দুধ কিনে খাচ্ছে, তার মানে কি আছে? এই বুঝতে পারছে এই সাধু বাবা। বাস গীতা 3 বার করে পড়তো, একবার কোন রকম হয়, তাও ঠিক মতো আর গীতা আছে কিনা মনে নাই। খড় জোগাড় করা, ঘাস জোগাড় করা, কুড়ো জোগাড় করা, আর তারপরে দুধ দহন করা, সে যে কত কাজ। গ্রামের লোক বলে সাধু বাবা আপনি এক কাজ করুন না, সুরাহা হয়ে যাবে, একটা রাখাল রেখে দেন, সেই দেখভাল করবে, আপনি শুধু বসে বসে হরিনাম করবেন। একটা রাখাল রাখলো, আপনারা কি মনে করেন সুবিধা? রাখাল গরুকে খেতে দিচ্ছে, ঠিক আছে, এইবার থালা নিয়ে চলে এসেছে। ও বাবা কি রে, খাবো কি? খাবার আমাকেই দিতে হবে? বলে বাবা কুড়োর পয়সা, মেষের পয়সা। ওরে সর্বনাশ, কি করে সামলাবো? সে বলে খাবো, ও বলে খাবো, ও বলে পাবো, আমি কি করে সামলাবো? গীতা আছে, চালে গোঁজা আছে, না বাবার সময় নাই। এইবার গ্রামের লোক বলে সাধু বাবা একটা কাজ করুন দেখি, একদম সুবিধা হয়ে যাবে, একদম সুবিধা হয়ে যাবে। সাধু বাবা বলে বল না বাবা কি করতে হবে? আপনি বিয়ে করুন তো, বিয়ে করে বলুন, রান্না বান্নার কথা আপনাকে চিন্তাই করতে হবে না, রান্না করে আপনাকে শুধু মধুর কণ্ঠে ডাকবে, কই গো খাবে না? আর গরু বাছুর রাখাল সব দেখবে, আপনাকে টেনশনই নিতে হবে না। সাধু বলে সেটা তো আগেই বলতে পারতে, তাহলে তোমরাই ব্যবস্থা করে দাও। বাস করে দিল, ও ব্যবস্থা করতে দেরি হয় না। হ্যাঁ, হরিনাম নিতে গেলে গুরু দরকার, গুরু পেতে দেরি হয়, কিন্তু বউ পেতে বলো বাস হয়ে গেল, প্যাঁ পা বেজে উঠলো, সাধু বিয়ে করলো। বাস উনি বলল এইবার নিশ্চিন্ত, হে গীতা মা, গীতা সুগীতা, হ্যাঁ গায়ত্রী গীতা, কই গো? হ্যাঁ কিছু বলবে? তোমার শালি কুটুম এসেছে, বাজারে যাও। না না যাবো, গীতার ধ্যানটা করে নি। ওম গীতা সুগীতা গায়ত্রী। শালি চলে যাবে বলছে, তুমি বাজারে যাবে না? কি সুবিধা হয়েছে না? হয় না? বলুন রাধে রাধে। বাস আরো কিছুদিন কাটলো, গোয়াল ঘরে গরু বাড়ছে, আপনারা ধরে ফেলেছে, 2 গোয়ালে লোক বাড়ছে।
এখানে প্রতি বৎসরে একটা করে ছেলে জন্ম দিচ্ছে, ছেলে মেয়ে এখানেও বাড়ছে, গরুও বাচ্চা দিচ্ছে, গোয়াল ঘরও ভরে যাচ্ছে। নে শুধু গীতাও নাই, গুরু মন্ত্রও ভুলে গেছে, শুধু বলে কি খাবো এবেলা, বলে কি খাবো এবেলা। আরে আমি কি করব? গ্রামের লোক তখন বলে আপনি কিছু চাষবাস করুন না, হাল লাঙ্গল করুন। এখন তো আর উপায় নাই, বে করে ফেলেছে তো, নালে তোমার ঘাড় নাভিয়ে দেবে। কই গো চাষ করো। এইবার নাগল কাঁধে নিয়ে চাষ করে করে বাস। গীতা পড়া অনেক দিন আগে বন্ধ হয়ে গেছে। এবার গুরুজি মনে করছেন আমার সবচাইতে ভালো শিষ্য পাহাড়ে আছে, একবার দেখে আসে। এই দেখতে গিয়ে দেখে শিষ্য বাড়িতে নেই, কিন্তু অনেকগুলো বাচ্চা ছেলে মেয়ে দাদু দাদু করে জড়িয়ে ধরেছে গুরুদেবকে। গুরুদেব বলে তোরা কারা? হ্যাঁ তোরা এখানে, এখানে তো আমার শিষ্য আছে, হরি ভজন করছে, তোরা কারা? তারপরে দেখে ঘুমটা দিয়ে একটি মা বেরিয়ে, বলে মা তাই এরা কারা সব? বলে এরা তো তারা। বলে কারা? বলে আমার সব বাচ্চারা। তা মা তুমি কার? বলে আমি তো তার। বলে তার মানে আমার দীননাথ বলে একটি শিষ্য এখানে বাস করে, তুমি চেনো মা? উনি তো তিনি, মানে উনি তো তিনি, ও আমার দীননাথের তুমি মানে বউ আগে। আর এরা গুরুদেব তো অবাক হয়ে গেল, গীতা দিয়ে পাঠালাম এতগুলো, তা ওদিকে গরু অনেক। আর শিষ্য হাল করে বাড়ি ফিরছে, গুরুদেবকে চিনতে পেরেছে, দেখে গুরুজি এই যে ভালো করেছেন, প্যান নাম গুরু। মানে আরে তুই নুয়ে প্রণাম করলি না হাঁটু গেড়ে? কোমর আর ধাপেনি, সারাদিন হাল ঠেলে ঠেলে কোমর ব্যথা। গুরুদেব মেনে নেন, হরি বল। বলে হ্যাঁ রে, তোকে তো আমি গীতা দিয়ে পাঠালাম, এরা কারা? বলে গুরুদেব সব গীতারই সংসার। কার সংসার? গীতার সংসার। বলে আমার মাথায় ঢুকেনি, তুই একটু খুলে বল। ওই গীতাকে রক্ষা করার জন্য বিড়াল, বিড়ালকে রক্ষা করার জন্য গাভী, গাভীকে রক্ষা করার জন্য রাখাল, রাখালকে রক্ষা করার জন্য মানে বে। আর তারপরে যা হয়, এই এতগুলো বাড় বৃদ্ধি হয়েছে। এখন আর গীতা আছে কিনা আমার জানা নাই, গুঁজে রেখেছিলাম, গীতা পড়তেও পারি না। আপনার দেওয়া মন্ত্রও আমি অনেক দিন আগে ভুলে গেছি গুরুদেব। এখন আমি কি করব ভাবতে পারি না, ঘুমোতেও পারি না, এক মুঠো খেতেও পারি না, শুধু কাজ আর কাজ। বলে শিষ্য তোমাকে আমি বলেছিলাম যে কোথাও পাহাড়ে পর্বতে যেও না, যার ত্যাগ ভেতরে নাই সে বাড়ি ছেড়ে গেলেও বিয়ে করবে, যার বাড়িতে ত্যাগ নাই সে যত নির্জন জায়গায় যাক সে ত্যাগী থাকতে পারবে না। আর যে ত্যাগী হবে সে বাড়িতে থেকেও ত্যাগী হতে পারে, সন্ন্যাসী হতে পারে। আর যে পারবে না জঙ্গলে গিয়েও সে। রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়। ওগো বর্ষানে বালি কি জয় জয় জয়, কে বলে বর্ষানে বালি কি জয় জয় জয়। রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়। ও রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়। আহা বর্ষানে বালি কি জয়
জন্য বললাম বিয়ে করো, গোবিন্দের সেবা করো, গোপীনাথের, আর কৃষ্ণের সংসার করো, আর তোমাকে ভাবতে হবে না। বলে তাহলে প্রভু আপনি? বলে আমি আবার আসবো তোমার কাছে, আমি আবার আসবো। ঠিক আছে, এখন তুমি বিয়ে করে গোপীনাথের সেবা করো, এখানেই ভজন করো। গৃহস্থ ভজন শিক্ষা তোমাকেই দিতে হবে। গৃহী হয়ে গেলেই যে মায়াবদ্ধ হয়ে যায় তা নয়, তুমি দেখিয়ে দেবে। তাহলে বিয়ে করলো। গোপীনাথ ছাড়া কিছুই জানে না। গোপীনাথ একদিন চিন্তা করলো যে একবার তোমাকে দেখতে হবে কাঁচা না পাকা। মানে আমি একটু, এই যে অন্ন বসালে হয়েছে কিনা কি করে বোঝা যায় বলো? আমরা প্রকৃত ভক্ত কিনা টিপে দেখবে না পরীক্ষা করে দেখবে? আমাদেরকে টিপলে তো পটাশ কি। এই জন্য ভগবান পরীক্ষা করলে যে গোবিন্দ ঘোষ তোমার টান কোন দিকে। কি করলেন না, কিছুদিন বাদে একটি ছেলে হয়ে গেল, ঔরস জাত ছেলে। এতদিন গোপীনাথকে সন্তান রূপে দেখতো, শুয়াতো, খাওয়াতো, নাওয়াতো, গান গাইতো, কিন্তু যখন নিজের ছেলে হয়ে গেল কি হবে আপনারাই বলুন? না না, সেবা হচ্ছে, তবে ভালোবাসাটা অনেকটা কেন কমবে? ভাগ হয়ে গেল তো। দুজনকে ঘুম পাড়াতে হবে তো, গোপীনাথ আর গোপাল, তার নিজের ছেলের নাম গোপাল। আমার গোপাল ঘুমায় রে, গোপাল ঘুমায় রে, আমার গোপাল ঘুমায়। কি হলো গোপীনাথ, তুমি ঘুমাও না কেন? আমার গোপী ঘুমায় রে, আমার গোপী ঘুমায় রে। এদিক আবার তুই জেগে আছিস কেন? এই করলে কি হয়, যত টান পড়ে কোন দিকে বলুন তো? যে ঔরস জাত টান বেশি হবে না? ওরে বাবা রে, তুই এতদিন কোথায় ছিলি রে? আগে আসতে পারতিস, কত বড়টি হয়ে যেতিস। হ্যাঁ ঘুমা। গোপীনাথ কিন্তু খুব দুঃখ পেয়ে ঘুমালো, গান গেয়ে তাকে ঘুম পাড়ালো। গোপীনাথের রাগ স্বাভাবিক, সে ঠিক করলো যার জন্য আমার ভালোবাসা চলে গেছে টুক করে কেড়ে নেব। বাস, কথা যা কাজ তা। তার যে পত্নী মরে গেল, পরের দিন সে আর উঠল না। ভক্তমণ্ডলী মায়েরা, এই গোবিন্দ ঘোষ তো কেঁদে ব্যাকুল, আমার বউ মরে গেল, এত ভালো বউ যে এত সাহায্য করতো, ভোগ রান্নায়, ফুল তুলায়, পূজায় সবে সাহায্য করতো, সেই মরে গেল। তোমার পুজো আর আমি করবো? তুমি তো করেছো এটা, তোমার পুজো বন্ধ হয়ে যাবে, আমি করতে পারবো না। তুমি কি করবে করো। কোন রকমে একবেলা পুজো করে, ছেলেটাকে নিয়ে বাড়ি বাড়ি ভিক্ষা করে, আর যা পায় ছেলেটাকেই খাইয়ে দেয়। গোপীনাথের কথা আর ভাবে না। গোপীনাথ দেখলো বউটাকে কেড়ে নিয়েছি, তাহলে বাচ্চাটাকে যদি নিয়ে নি তাহলে পুরো ভালোবাসা আমি পাবো। বাস, বাচ্চাটাকেও মেরে দিল। এইবার গোবিন্দ ঘোষ আগে কি ছিল? ভগবান ছাড়া, গোপীনাথ ছাড়া কিছুই, কিন্তু মায়ার সংসার। এই যে একে কি বলে? আচারের ঘর। আচার জানেন? আচার জানেন না? আমের আচার, হ্যাঁ, লঙ্কার আচার। আমার তো এখনই জল আসছে। একাদশী হলে কি হবে? ওগুলোর নাম বললেই জীবটা কিরকম যার হয় সে বুঝে। বলো, সংসারকে আচারের ঘর বলেছে। যতই বলি আমি খুব পাক্কা, আমি খুব জ্ঞানী, কখন যে আপনি আচারের দিকে চলে গেছেন, আপনার টান, লোভ আপনি নিজেও বুঝতে পারবেন না। এই জন্য আচারের ঘরে থাকতে নেই, সাধুর ঘরে, আচরণের ঘরে থাকো, সংযমী হয়ে থাকো, তবে তুমি পাক্কা হতে পারবে। সাধু সঙ্গে থাকো, অসাবধানে থেকো না। হ্যাঁ, তাই তার মায়া পড়ল ছেলের উপরে, ছেলে মরে গেল। গোবিন্দ ঘোষ ভগবানের উপরে অভিমান করে বলল, ছেলে মরে গেল, আমার পিণ্ড দেবে কে ভবিষ্যতে? আমি মরে গেলে আমার উদ্ধার করবে কে? তোমার পুজোও বন্ধ, খাওয়াও বন্ধ, সব বন্ধ। আজ থেকে আমিও আর খাবো না।
তোমার মন্দিরে আমি শুকিয়ে মরব, দেখি তোমাকে কে পুজো করে। লোকে জানবে তোমার জন্য বউ মরেছে, বাচ্চা মরেছে, আমিও মরে গেলাম, কেউ আর তোমার পুজো করবে না। 3 দিন কেটে গেল। 3 দিনের দিনে স্বয়ং ভগবান গোপীনাথ ঝুমঝুম করে নুপুর বাজলো, সিংহাসন থেকে নামলো, নেবে বলল, গোবিন্দ, গোবিন্দ কে? পিতা, বাবা। বাবা বলো না, ওসব ঢং দেখাতে হবে না। বাবা, নিজের ছেলে মরে গেল, সে নাই, উনি আবার আমাকে বাবা বল। কে তোমার বাবা? বলে, কেন তুমি বাবা? আমি তোমার কোন জন্মের বাবা? যে বাবা বলতো আমার নিজের ছেলে, সেই তো তুমি কেড়ে নিলে। আমি তোমার বাবা নয়। আর তুমি আমার ছেলে হয়ে কিটি করবে? ছেলে বেঁচে থাকলে খাওয়াতো, ভবিষ্যতে দেখতো, গান শোনাতো, হরিনাম শোনাতো, মরে গেলে শ্রাদ্ধ করতো, তুমি করবে? গোপীনাথ কথা দিল, তুমিও তো আমাকেই ছেলে বলতে। তা একটা ছেলে মরে গেছে, আর একটা ছেলে কি না খেয়ে মরে যাবে? আমিও তোমার ছেলে, আমি তো আছি, তাহলে তুমি কি আমার শ্রাদ্ধ করবে? তুমি যদি বলো আমি তোমার শ্রাদ্ধ করবো, নিতাই গৌর হরি, আমি তোমার শ্রাদ্ধ করব। তোমার ছেলে বেঁচে থাকলে 100 বছর শ্রাদ্ধ করত, যতদিন চন্দ্র সূর্য থাকবে আমি তোমার শ্রাদ্ধ করব। এই হচ্ছে গোবিন্দ প্রেম। আজকে সেই দিন, আজকে সেই শ্রাদ্ধের দিন। চৈত্রী কৃষ্ণা একাদশীতে স্বয়ং ভগবান শ্রাদ্ধ করেন। সাদা কাপড় পরেন, যেরকম কাঁচা দিয়ে করতে হয় সেরকমই করেন, সব কিছু সাজানো হয়, ওনাকে শ্রাদ্ধের বাসরে নিয়ে আসা হয়। আজও শ্রাদ্ধ করছে। আজকে ওখানে লক্ষ লক্ষ মানুষের ভিড় ওনার এই শ্রাদ্ধ বাসর দেখার জন্য। যে স্বয়ং ভগবানের যদি আমরা সেবক হতে পারি, তাহলে জন্ম জন্মান্তরে আমরা তার সেবক হয়ে থাকব। তিনি আমাদের লক্ষ্য রাখবেন, তিনি আমাদের দেখভাল করবেন। তা আপনারা যারা কৃষ্ণ ভক্ত ভজন করছেন, স্বয়ং ভগবান আপনাদের দেখভাল করুক, দায়িত্ব গ্রহণ করুক, আপনারও ভগবানের সেবক হয়ে থাকুন।